শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। সকালবেলায় সবজি বাজার দেখেই তোমাদের ভিডিওটা শুরু করছি। কালকে সবজি বাজার এনেছিল, সব ঢেলে রেখেছি, একটাও গোছায়নি। আর আমার রান্নাঘরের অবস্থা দেখো, টেবিল, বেসিংয়ে বাসন, নিচেই বাসন। আর কালকে না পিঠে বানিয়েছিলাম, শীতের ফার্স্ট টাইম পিঠে বানিয়েছি। আমার মা এসেছিলো কালকে রাত্রিবেলা, একটু পিঠে করলাম, পুলি পিঠে আর পাটিসাপটা। পাটিসাপটাটা উঠে গেছে, পুলি পিঠেটা এখন রয়েছে, সেটা আমি একটু গরম করে নিলাম। আর শীতকাল পিঠে না, পিঠে বলো পায়েস বলো, একটু বাসি খেতেই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে বাসি খেতে। গরম করতাম না, হালকা একটু গরম করতে গিয়ে বেশি গরম হয়ে গেছে, একদম ঠান্ডা হয় না, বসে গেছিলো, ওই জন্য একটু গরম করতে গেলাম। বাসি জিনিসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে, হ্যাঁ কি না কমেন্ট করে জানাবে তো। আর এখানে মেয়ের জন্য ভাত মেখে দিয়েছি। খাওয়া দাওয়া সেরে রান্নাঘর পরিষ্কার করতে আজকে আমাকে 1 ঘন্টার বেশি সময় লেগে গেছে। সমস্ত বাজারগুলো গুছিয়ে রাখলাম, প্লাস্টিকে করে ওগুলো রেখেছি, ফ্রিজে ভরবো। আর টেবিল পরিষ্কার করে কতটা বাসন হয়েছে এখানে দেখো, উবুর করেছি, বেসিন পরিষ্কার করেছি, গ্যাস পরিষ্কার করেছি। তারপর যেটা রান্না করব সেটা কেটে গুছিয়ে নিয়েছি। নিয়ে এই যে এখানে একটু মসুর ডাল ভিজিয়ে রেখেছি, সকালবেলা ভিজিয়েছি, কালকে ভেজাইনি। মসুর ডালটা আগে ভিজিয়ে রাখলে, মটর ডাল হলে আগের দিনকে ভিজিয়ে রাখতাম, মসুর ডাল তো ওই জন্য দিনের দিন ভিজিয়েছি। তারপর চান করে চলে এলাম, সব গুছিয়ে রেখে চান করতে গেছিলাম। মসুর ডালটাকে এখানে বেটে নিয়েছি। মসুর ডালটা না একটু একটু খিস থেকে বেটেছি, একদম মিহি করে বাটিনি। একটু মিহি করে বাটলে না ভালো লাগবে না, একটু খিচ করে বাটলে একটু গালে পড়বে, খেতে ভালো লাগবে। এখানে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ, ধনেপাতা সব কিছু দিয়ে ডালটাকে ভালো করে একটু মেখে নিলাম। মেখে নিয়ে এইবার তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে ভেজে নেব। একদম সমানভাবে সেভ করে দেওয়ার দরকার নেই, একটু টেরা বাঁকা একটু থাকলেই বেশ খেতে ভালো লাগবে। একদম গোল করার দরকার নেই। আমারগুলো দেখেছো, একটা ছোট হচ্ছে, একটা বড় হচ্ছে, টেরা বাঁকা হচ্ছে, পাতলা পাতলা করে এরকম করে ভেজে নিচ্ছি। সবজিটা আমার একদম ভালো লাগে না সেরকম খেতে, ওই জন্য ভাবলাম আজকে সবজি করব না, আজকে একটু নতুন রকমের রান্না করি। অনেক তো সবজি খাওয়া হয়েছে, এটা একটু নতুনভাবে ট্রাই করে দেখি তো কেমন লাগে। তা বেশ ভালোই লেগেছে। আর একটু ঝোলে মশলা দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা বাটা, টমেটো সব কিছু একটা পেস্ট করে নিয়েছি, নিয়ে জিরে ফোড়ন দিয়ে এইটা আলু ভেজে নিয়ে এটা ঝোল বানিয়েছি। তারপর ঝোলগুলো ফুটে গেলে বড়াগুলো দিয়ে দিলাম। তারপরে একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। শীতে একটু ধনেপাতা না দিলে না তরকারিতে যেন মনে হয় টেস্ট হয় না। এই শীতকালেই তো একটু ধনেপাতাটা পাওয়া যায়, তারপর তার ভালো লাগে না। আর ধনেপাতা দিয়েছি, সেখানে গরম মশলা দেইনি। সকালবেলা উচ্ছে আলু ভেজেছি, বেগুন ভেজেছি আর ডাল করেছিলাম সকালবেলা। আর এখন দেখো এই দুপুরের এই তরকারি আমার হয়ে গেছে। তাহলে চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এটা কয়েকদিন আগের ভিডিওটা এডিট করাই হচ্ছিল না যে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেল, তাই ভাবলাম যে এর সাথে জয়েন্ট করে দিই। সবাই মিলে ছাদে ফ্যামিলি পিকনিক হয়ে গেল ছোট্ট করে। বাচ্চা কাচ্চাগুলো অনেক দিন ধরে পিকনিক করবে করবে ভাবছে, কারণ এই ডিসেম্বর মাসটাতে ছুটি, বাড়িতেই থাকছে। ওই জন্য ওরা কয়েকদিন ধরে বাচ্চা কাচ্চা মিলে ভাবছিল করবে। তা এক একজন করে রাজি আর হচ্ছিল না, এ রাজি হচ্ছে তো ও হচ্ছে না, ও হচ্ছে তো ও হচ্ছে না। তা হচ্ছে না বলে ওই জন্য বাচ্চা কাচ্চাগুলো বলছিল বলে ওই জন্য আমরা ভাবলাম নিজেরাই সবাই মিলে একটু করি। সবার ঘর থেকে কিছু কিছু জিনিস দিয়ে তারপর আমরা পিকনিকটা করেই ফেললাম। আজকে পিকনিক হচ্ছে লুচি, কষা মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই হচ্ছে। তা গান চালিয়ে এখানে নাচানাচি হচ্ছে, ওখানে কিছু একটু টুকটাক কাজ করে দিলাম। ওদিকে দেখলাম আর বড় যা উড়ন জাল দিচ্ছে আর ছোটো যা ময়দা মাখছে, ওগুলো হয়ে গেছে। তারপর এখানে সব গান চালিয়ে নাচানাচি হচ্ছে, আমিও একটুখানি এখানে এসেছিলাম। আর আগে ভিডিও ক্যামেরা অন করলে না আসতে চাইতো না, একদম ক্যামেরার সামনে দাঁড়াতে চাইতো না, লজ্জা পেত।
হ্যাঁ, আর এখন এমন হয়েছে যদি আমি ক্যামেরাটা অন করেছি ও চারপাশে ঘুরবে যে কখনো ক্যামেরার সামনে ওকে দেখা যাবে। ওই জন্যে আমি সেদিনকে ঘর পরিষ্কার করছিলাম, সেও ওরকম পিঠের উপরে উঠে পড়েছে যাতে ওকে দেখা যায়। এখানেও সেম করছে, যেই দেখেছে আমি ক্যামেরাটা অন করেছি ও ছুটে এসে আমার কোলে উঠছে যাতে ওকে দেখা যায় জন্য। এত ক্যামেরার সামনে আসা ভক্ত হয়েছে। আর এখানে মাংসটাকে বেশ করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিল। ঠান্ডা জলে দিয়েছে, গরম জল দিইনি। মাংসটা ও রান্না করছে, ওর হাতে মাংস রান্না সবাই খাবে। আর ও এই টুকটাক রান্নাবান্নাগুলো খুব ভালোই পারে। তাই জন্য আমি বললাম তাই তুমি মাংসটা রান্না করো, সবাই বলছে। তাই এটা আমার বড় যা উড়োনে জাল দিচ্ছে আর ওইদিকেও বসে বসে মাংসটা রান্না করছে। অনেক তো নাচ গান হচ্ছে। তা মাংসটা হয়ে এসেছে, ওকে একটু যে টেস্ট করতে দিল যে দেখ একটু লবণটা হয়েছে কিনা। আর আমার উড়নটাকে ওপরে নিয়ে চলে এসেছে। আমার উড়নটা তো তোলা উড়ন, যেখানে সেখানে বসানো যাবে, মাটিতে তো খুঁড়ে বসায়নি এই যার জন্য। তা উপরে নিয়ে এসেছে, বেশ উড়নটা জ্বলছেও ভালো। আর হচ্ছে রান্নাটা হয়ে গেল। এদিকে আমার মেয়ে বসে একটু ফোন দেখছে, ওইদিকে ছোটো যা ময়দা মাখছে। আর এবার আমরা সবাই মিলে মাংসটা হয়ে গেছে, এবার লুচিটা ভাজতে বসবো। বেশ ভালো করে উপরে ছাউনিটা করে দিয়েছে। দুপুরবেলা তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, ও আজকে পুরো ছাদটাকে পুরো ঘিরে দিয়েছে। আমাদের ছাদটাও দিয়েছে, আমার বড় জায়ের ছাদটাও দিয়েছে। না হলে না মাথায় নেহর পড়বে। তো ওই দেখো এভাবে ছাউনি দিয়ে পুরো ছাদটাকে ঘিরে দিয়েছে, না হলে মাথায় নেহর পড়বে। আর শীতকাল তো ঠান্ডা পড়বে। তা অতটা ঠান্ডা লাগছে না, ঘরের ভিতরে যত ঠান্ডা লাগতো যে বাইরে কিন্তু অতটা ঠান্ডাও লাগছে না। তা মাংসটা রান্না একদম হয়ে গেছে, এবার একটু গরম মশলা ছড়িয়ে মাংসটাকে চাপা দিয়ে রেখে দেবে। আর এখানে লুচি ভাজা হবে, ওই জন্যে একটু তেল দিয়েছে কড়াই। আর এখানে আমরা বসে পড়েছি লেচি কাটতে, কারণ উড়নটা ধরিয়ে দিলে আর যে জোরে জাল দিলে একজন বেললে লুচি হবে না। এ তো ঘরের না যে একটা একটা করে ভাজবো। এখানে উড়নটা জাল দিয়ে দিলে বেশ 2-3 জন একসাথে না বসলে লুচি বেলাটা হয়ে উঠবে না। আমাদের বড় ভাসুরও কাজের থেকে চলে এসেছে, উনি এবারে বসে পড়বে। ওনাকে বলা হলো যে উড়ন পাটটায় বসতে হচ্ছে জাল দেওয়ার জন্যে। খানিকক্ষণ জাল দিয়েছে, জাল দিয়ে তখন দেখছি বলছে লুচি ফুলছে না, বলছিল আমি লুচি ভাজছি। ওই জন্যে লুচি ভাজতে চলে এলো। আমার বড় যা আবার লুচি যে ছাড়ছে, মানে একজন ভাজছে, একজন লুচি দিচ্ছে তেলে, আবার একজন চাল দিচ্ছে বসে বসে। আর এখানে আমার মেয়ে বসে বসে হচ্ছে লুচি বেলে দিচ্ছে। আমিও লুচি বেলছিলাম খানিকটা, বেলতে বেলতে আমি আবার উঠে পড়লাম, উঠে পড়ে আবার উনুন পাড়ে একটু বসলাম। বাড়ির সবাই মিলে ছোটোখাটো একটা বেশ পিকনিক হয়ে গেল, বেশ আনন্দ হলো। সবাই মিলে আনন্দ হলো, বেশ সন্ধ্যেটা বেশ ভালো কাটলো আমাদের। তা গান চলছে, আমরা সবাই একটু ইয়ার্কি করছি, একটু গা দোলাচ্ছি, এই হচ্ছে। আর বেশ সুন্দর সুন্দর গান দিচ্ছিল, দেবের পুরনো বইয়ের গানগুলো দিচ্ছিল। তা গানগুলো শুনতে শুনতে আমরা একটু সবাই নাচছিলাম, যে যেরকম পাচ্ছিল একটু করছিল, সবাই একটু আনন্দ করছিল। বেশ এখানে আমাদের মুখগুলো দেখেই তোমরা বুঝতে পারছো প্রচণ্ড আনন্দ করছিলাম আমরা। কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে গানটা চলছিল, গানটা দিলেই তো কপিরাইট মারতো। আর আমার নেটে এত কষ্ট করে আমি ভিডিও ছাড়ছি, যা ভিউজ আসছে, কিন্তু ভিউজটা যদি কপিরাইট মেরে দেয় না, বেকার হয়ে যাবে। ওই জন্যে একটা আওয়াজও দিইনি, কারণ ওখানে বক্সে গান চলছিল খুব। এখানে আমার বড় জামাই একটু ইয়ার্কি করছিল, সবার সাথে একটু নাচছিল, আমরাও একটু হাসাহাসি করছিলাম, সবাই যে যেরকম পাচ্ছিলাম সবাই মিলে বেশ জমিয়ে আনন্দ করলাম। তারপরে খাওয়ার পালা চলে এলো, গুড্ডু ঘুমিয়ে পড়েছে, দুপুরবেলা ঘুমোয়নি তো, আনন্দ করতে করতে ও একটু ঘুমিয়ে নিল এক ঘুম। আর দেখো মাংসের ওপরে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিল, এখন মাংসটাকে একটু নেড়ে দিচ্ছে, কারণ উপরে গরম মশলা দিয়ে চাপা দিয়ে রেখেছিল তো, এখন একটু ঘেটে দিচ্ছে, গরম মশলাটা চারিদিকে চলে যাবে। তা গামলায় হাঁড়িতে সব লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো মিষ্টি, চাটনি, পাঁপড়।
এবার ও বসে পড়লো সবাইকে একটু খেতে দিতে, বাচ্চা কাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে তো বাচ্চা কাচ্চাগুলো সব ঘুমিয়ে পড়ছে। তাই জন্য ও একটু হাতে পাতি দিল, সবাই মিলে একটু হাতে পিতে দিয়ে সবাই একসাথে বসে পড়লো। আর এখানে একটু খাবার তুলে দিচ্ছে আমার মেজ ভাসুরের ছেলের জন্য, ও একটু আসেনি বলে, তা ওর জন্য একটু খাবার তুলে দিচ্ছে। ওর শরীরটা ভালো না, ওকে নিচেই দিয়ে আসবে, ও উপরে আসবে না তাই। আর শসা ছিল না, শুধু স্যালাডে পেঁয়াজ দিয়েছে। আর এই দেখো এখানে সব বাচ্চা কাচ্চাগুলো খেতে বসে পড়েছে। এবার আমরাও সবাই হাতে নাতে দিয়ে সবাই দিয়ে বসে পড়বো। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। গুড নাইট, টাটা।